আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটি অনুরোধ, অবশ্যই নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন অচিরেই তাদের বিজয় দান করেন, আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ সময়। পবিত্র কুরআনে জিলহজ মাসের প্রথম 10 রাত নিয়ে কসম খেয়েছেন আল্লাহ তাআলা। ইরশাদ হয়েছে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ প্রত্যুষের ও 10 রজনীর। সূরা আল ফাজর আয়াত 1 থেকে 2। 10 রজনী বলতে জিলহজের প্রথম 10 রজনী বোঝায়। এই ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে জুবাইর ও মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সহ অনেকের। প্রসিদ্ধ মুফাসসির ইবনে কাসির এই মতটিকেই বিশুদ্ধ বলেছেন। ইবনে কাসির সূরাতুল ফাজরের ব্যাখ্যা, হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিবস নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, আল্লাহর পথে জিহাদ করা থেকেও কি অধিক প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদ করা থেকেও অধিক প্রিয়। তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না। সহিহুল বুখারী ও তিরমিজি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিন নেক আমল করার চেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় ও মহান কোনো আমল নেই। তোমরা এই সময়ে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি করে আদায় করো। মুসনাদে আহমদ। এই দুই হাদিসের অর্থ হলো, বছরে যতগুলো দিন আছে তার মধ্যে এই 10 দিনের প্রতিটি দিন হলো সর্বোত্তম। যেমন এই 10 দিনের অন্তর্গত কোনো জুমার দিন অন্য সময়ের জুমার দিন থেকে উত্তম বলে বিবেচিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনসমূহে নেক আমল করার জন্য তার উম্মতকে উৎসাহিত করেছেন। তার এই উৎসাহ প্রদান এ সময়টার ফজিলত প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বেশি করে তাহলিল ও তাকবীর পাঠ করতে নির্দেশ দিয়েছেন। যেমন উপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আলোচিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত 28। এই আয়াতে নির্দিষ্ট দিনসমূহ বলতে কোন দিনগুলোকে বোঝানো হয়েছে এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নির্দিষ্ট দিনসমূহ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। সহিহুল বুখারী। জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে আরাফা ও কুরবানির দিন, আর এই দুটো দিনেরও রয়েছে অনেক মর্যাদা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবস থেকে অধিক অন্য কোনো দিন আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। তিনি এই দিনের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেশতাদের সম্মুখে গর্ব করে বলেন, তোমরা কি বলতে পারো আমার এই বান্দারা আমার কাছে কি চায়? সহিহ মুসলিম। আরাফাত দিবস জিলহজ মাসের 9 তারিখ, ক্ষমা ও মুক্তির দিন। এই দিবসে রোজা পালন 2 বছরের গুনাহের কাফফারা হিসেবে গণ্য হয়। হাদিসে এসেছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা দিবসের রোজা বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহের কাফফারা হবে বলে আল্লাহর প্রতি আমার আশা। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। তবে আরাফা দিবসের রোজা আরাফার ময়দানে অবস্থানকারী হাজিদের জন্য প্রযোজ্য নয়।
কুরবানি দিবসের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে মহত্তম দিন হলো কুরবানির দিন, তারপর পরবর্তী দিন। আবু দাউদ। জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো মর্যাদাপূর্ণ হওয়ার আরেকটি কারণ এই দিনগুলোই নামাজ, রোজা, সাদাকা, হজ ও কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদতগুলো একত্রিত হয়, যার অন্য আরেকটি উদাহরণ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে আমল করা তৌফিক দান করুন। আমিন।